আসসালামু আলাইকুম। আমি আবু সুফিয়ান খান রাসেল আছি আপনাদের সঙ্গে যথারীতি নেটওয়ার্কিং নিয়ে। আজকে কথা বলবো সাবনেটিং এর ক্লাস 8 কে নিয়ে। আমরা গত ক্লাস এর সাবনেটিং করাটা শিখেছি। এর আগে মূলত বি এবং সিটা আমরা শেষ করেছি। আজকে ইতে আমরা একটা ডিফারেন্ট একটা দেখবো। গতকাল আমরা মানে গত ক্লাসে যে হোমটা ক্লাসে দেওয়ার ছিল সেটাতে একটা ক্লাস মানে একটা আইপি ছিল যেটা 10.0.0. মানে /17। তো আমরা এই অ্যাড্রেসটা নিয়ে আজকে কাজ করব। আমরা জানি আমরা ক্লাস এতে আমাদের একটা 8টা বিট থাকে নেটওয়ার্কে, বাকি 24টা বিট থাকে আমার হোস্টে। আমরা সেখানে 8টা বিটকে আমরা বাড়াই এখানে 16তে নিয়ে যাব। তার আগে আমরা ল্যান্ডিং মার্ক সম্পর্কে জানি। ল্যান্ডিং মার্ক ক্লাস এর জন্য একটা পাচ্ছি আমরা 8 একটা, তারপরে ল্যান্ডিং মার্ক 16, তারপরে আমি পাচ্ছি 24 আর 32। তো ওটা তো ধরায় প্রয়োজন নেই, ওটা শেষ। তো আমি যথারীতি এখানে আমি সাবনেট মার্কসটা বের করি এই অ্যাড্রেসটার জন্য। তো আমি এতটুকু আমার ধারণা হচ্ছে যে আমি এটা ল্যান্ডিং মার্কটা ক্লিয়ার করে, অর্থাৎ আমি এটাকে ধরবো 8 থেকে মানে 16 আগ পর্যন্ত, অর্থাৎ 16-র নিচে যেসব সংখ্যাগুলো আছে সেগুলোকে আমি ক্লাস এর মধ্যে ধরবো। আর 16 থেকে 24-এর আগ পর্যন্ত এটাকে বি ধরবো। আর 24 থেকে ওই 30, 32 পর্যন্ত যা আছে সবই আমি ক্লাস সির মধ্যে ধরবো। তো আমি এটা দেখে যে ধারণা পাচ্ছি এটা ক্লাস বি তে, এটা ক্লাস বির জন্য আমরা ব্যবহার করি। কিন্তু আবার এটা দেখছি ক্লাস এর একটা মূলত অ্যাড্রেস। আমরা যে রেঞ্জ পেয়েছি সে রেঞ্জের মধ্যে ফার্স্ট অক্টেটের রেঞ্জ দেখে আমরা বুঝছি ক্লাস এ তে। তো বিষয়টা আসলে আমি সাবনেটিং করার অর্থই হচ্ছে ক্লাস লেস করা। আমার এখানে কোনো রকমের ক্লাস থাকছে না, সব এক ক্লাস। বিষয়টা হচ্ছে ক্লাসটা ভেঙে দিচ্ছি, দিয়ে একটা মানে কাস্টম একটা ক্লাস তৈরি করছি। বিষয়টা হচ্ছে এখানে আপনার, হ্যাঁ আপনার কথা ঠিক যে এখানে ক্লাস বির মতোই কাজ করবে, সবই ক্লাস বির মতো। আমরা ক্লাস বি তে যেমন একটা অ্যাড্রেস নিয়ে যে একটা কাজ করি, অর্থাৎ 172.16.0.0/17 সেম একই, এটা আমাদের আমরা ওই একই পাবো এখানে। তো আমরা দেখি তাহলে সাবনেট মার্কসটা কত আসছে। সাবনেট মার্কস আমার ল্যান্ডিং মার্ক ক্রস করছে কয়টা, দুইটা, 8 8 16। 16 ক্রস করার পর আমার হাতে একটা বিট আছে। 16 পর্যন্ত এক টানে আমি লিখে ফেলি 255.255, আমি 16 বিট লিখে ফেলেছি। আর একটা বিট এখানে থার্ড অক্টেটের জন্য অপেক্ষা করছি, একটা বিট। তো আমি একটা বিটটা আমি দেখে আসি এক বিটের সাবনেট মার্কস কত হয়। এক বিটের সাবনেট মার্কস মানে বাকিগুলো অফ, মানে আমার 128, আমি সাবনেট মার্কস পাচ্ছি 128। আমি এখানে লিখতে পারি 128। বিষয়টা যারা বুঝলেন না তাদের জন্য আরেকটু আমি সহজ করে দিচ্ছি। আমি টোটালটা লিখে ফেলছি। আমি পূর্বে যা আছে সেটা লিখি। 8টা বিটের কথা আমি লিখি, এর আগে গত ক্লাসেও দেখিয়েছি। 1 2 3 4 5 6 7 8, 8টা বিট আমার নেটওয়ার্ক এবং 24টা বিট হোস্টে। 1 2 3 4 5 6 7 8, 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, আমার এটা হচ্ছে ক্লাস এর একটা মানে ডিফল্ট সাবনেট মার্কস, যেটা আমি বাইনারিতে নিয়ে গেলে এটা হয়। তো আমাকে এখন বলা হচ্ছে তুমি এখানে 17টা বিট নেটওয়ার্কে নিয়ে আসো, 17টা বিট নেটওয়ার্কে নিয়ে আসো এবং বাকিগুলোকে তুমি কি করবে জানি না। অর্থাৎ এক কথায় এটা ক্লিয়ার করছে যে তুমি 17টা বিট নেটওয়ার্কে নিয়ে আসো, বাকিগুলো তুমি কি করবা। বাকিগুলো আমাদের যা থাকে হোস্টে থাকবে, হোস্টে ছিল হোস্টে থাকবে। আর তো কোনো অপশন নাই যে এটা আমি ক্লায়েন্ট বানাই দিব বা এটা কম্পিউটার বানাই দেবো, তা তো সম্ভব না, কারণ আমার দুইটা পার্ট, একটা হোস্ট একটা নেটওয়ার্ক। নেটওয়ার্কে আমি নিলাম, বাকিগুলো হোস্টে থাকবে। তো আমি 17টা বিট টেনে নেই। 8টা বিট আমার যথারীতি আছে 9 10 11 12 13 14 15 16। অর্থাৎ আমি নতুন কয়টা বিট নিলাম, যদি 8টার সাথে 8 8 16, 9টা বিট আমি নিয়েছি। 9টা বিট আমি টেনে নিলে হবে এখান থেকে 1 2
3 4 5 6 7 8 9, অর্থাৎ এই 8টা বিটকে আমি 1 করেছি আর এই বিটটা। তো বিষয়টা হচ্ছে কেমন, আমি আরেকটু করে দেখি। অর্থাৎ আমি 17টা করার পর কি হলো, 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1। বাকিগুলো 0 হোস্ট 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8। বিষয়টা হচ্ছে এমন। তো আমি এটার সাবনেট মার্কস কি হচ্ছে, এটা হচ্ছে 255 ডট, এটা তো আমার 255 হচ্ছে, ঠিক না? আমার দুইটা অক্টেটের জন্য 255 হচ্ছে। আর এটার মান কি হচ্ছে, একটা বিট অন বাকিগুলো অফ। এটা 120টা আমরা দেখে আসলাম, 128। আর এগুলো সবগুলো 0। তো যথারীতি আমরা এখানেও যেটা 0 পাবো। বিষয়টা আশা করি আপনারা ভালোভাবে বুঝেছেন। তো আমার সাবনেট মার্কস আমি এটা পাচ্ছি 128.0। আমি এখন এখান থেকে নেটওয়ার্কটা বের করি না, আসলে আমি নেটওয়ার্ক বিট কয়টা পাচ্ছি সেটা একটু বের করি, বের করার প্রয়োজন আছে। আমি এটা কপি করে নিয়ে নিচ্ছি যথারীতি, টু দি পাওয়ার এন। এন আমার নেটওয়ার্ক, অর্থাৎ নিউ বিটগুলো আমি কি কি নিউ বিট করেছি, নিউ বিট আমি নিয়েছি 9টা। আমি এখানে এন 9 ব্যবহার করব, অর্থাৎ 2 এর উপর 9 ব্যবহার করলে আমার কত হচ্ছে, এটা মনে হচ্ছে 512। তারপর আমরা একটু শিওর হই, আমার ধারণা 512। আমি এখানে 20-এর জায়গাতে একটু 9 করে দিয়ে দেখি। হ্যাঁ, যথারীতি পেয়েছি, 512 পাচ্ছি। আমি এখানে লিখতে পারি 512টা আমরা নেটওয়ার্ক পাচ্ছি। তাহলে হোস্ট পাবো কতগুলো? হোস্টে আমার বিট আছে কয়টা? হোস্টে আমার বিট আছে 9টা, নিয়ে গেলে থাকতেছে, আমরা দেখে আসি থাকছে কয়টা। এখানে 8টা, আর এখানে আমার থাকছে 7টা। 7 7 14, একে 15টা। 15টা। তারপরে শিওরে টোটাল বিট কয়টা? আমি 17টা বিট নিয়েছি। আমি 17টা বিট নিয়েছি কত কয়টা থেকে? 32টা আমার টোটাল বিট, তাহলে 15টা। 15টা বিট আমার হোস্টে থাকছে। তো আমি একটু 15 দিয়ে দেখে আসি, আসলে 15 দিয়ে ক্যালকুলেশন করি কি হয়। আমি 2 এর উপর এখানে 15 দিয়ে ব্যবহার করলাম 9 এর জায়গায়। তো আমি হোস্ট পাচ্ছি কতগুলো, অনেকগুলো হোস্ট পাচ্ছি। আমি হোস্টের সংখ্যাটাও লিখে নেই, না হলে মানে আমি কপি করতে পারবো না। অর্থাৎ 3, সরি, আমার হোস্টের সংখ্যা হচ্ছে এখানে 32768। আমি এটাও নিয়ে যাই, অর্থাৎ 32,000, আমি 768টা আমি হোস্ট পাচ্ছি। আমি হোস্টটাও লিখে ফেলি, মাইনাস, সরি, -2, অর্থাৎ আমার এটা হচ্ছে 86। আমার এখন সাবনেট সাইজটা কত বের হচ্ছে? আমার সাইজটা বের হচ্ছে, আমি এটা বিয়োগ দিব, অর্থাৎ কত বিয়োগ দিব? 128। আমার কত, আমি এতে আমি এখানে করেছিলাম, এটা যেহেতু মানে রূপকভাবে বি হয়েছে, তো আমরা তাহলে এখানে 128 পাচ্ছি আমরা ক্লাস বি তে। আমরা এটা যেহেতু রূপক অর্থে, আপনার কি বলে, রূপক অর্থে হয়েছে, প্রকৃত এটা তো আমরা ক্লাস এ, কিন্তু আমাদের এর যে আউটলুকিং বা এর যে আমরা বিষয়গুলো লক্ষ্য করছি তাকে এখানে আমরা যেটা দেখছি, মানে প্রকৃত আমরা যে দেখে যেটা বুঝছি এটা ক্লাস বির একটা অ্যাড্রেস, বাট আমরা তার আউটলুকিং অর্থাৎ এই ফার্স্ট অক্টেটটা দেখে আমরা মনে করছি এটা ক্লাস এ। তো আমরা এটা যেহেতু আমরা ক্লাস এ না বি আমরা এটা কিছুই জানি না, আমরা এটা টোটালটাই ক্লাসলেস, ক্লাসটা ভেঙে ফেলা হয়েছে। এখানে পুরোপুরি ক্লাসটা ভেঙে ফেলা হয়েছে। আমাদের যেটা লাস্টে স্ল্যাশের পর যেটা আছে সিআইডিআর ভ্যালু, সেইটার উপরই নির্ভর করবে। অর্থাৎ আমরা শুধু একে চিনবো সিআইডিআর ভ্যালু দিয়ে, /17 এর একটা অ্যাড্রেস। তো আমরা এখানে তার সাবনেট মার্কস পেয়েছি, যেটা আমরা মিক্সড, আমরা গত ক্লাসে বলেছি মিক্সড বলতে একটা বোঝানো হচ্ছে যে এখানে হোস্ট থাকবে, নেটওয়ার্ক থাকবে। এখানে হোস্ট আছে এবং নেটওয়ার্ক বিট দুটাই আছে, আমরা এটাকে নিব। আমরা এখানে এটা ব্যবহার করলাম 128, আমরা নিয়ে আসলাম এখানে 128। তাহলে আমি কত পাচ্ছি? আমি এটা বিয়োগ করে 128ই পাবো।
128 প্লাস 128 256। তো আমরা এটা একটু করে দেখি আসলে কেমন হয়। আমরা এখন করব এখানে অ্যাড্রেসটা বের করি 10.0.0.0। আমি এখানে যোগ করব কোথায়? যোগ করব হচ্ছে আমার যথারীতি আমার যে অক্টেটে এই বিষয়টা সমস্যাটা হচ্ছে সেই অক্টেটে, অর্থাৎ থার্ড অক্টেটে। আমি থার্ড অক্টেটে যোগ করব। আমি যোগ করছি 128 প্লাস, বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে কিছু স্পর্শকাতর কিছু বিষয় ঘটতে যাবে। 10.128.0। আমি আবারও 128 যোগ করছি। আমি এরপরে কত পাবো? আপনারা দেখুন। তো আমি এখানে যোগ করে দেখি এটা কত হয়। 10.0. এটা তো 256.256.0। আমরা তো জানি আমাদের একটা আইপির রেঞ্জ থাকে 0 থেকে 255 পর্যন্ত, 256 নয়। অর্থাৎ এটা আমাদের ভ্যালিড আইপি নয়। আমরা যেটা পেলাম এটা আমাদের আইপি হচ্ছে না। এটা আমাদের আইপি আমরা হচ্ছে না, আমাদের আইপি হচ্ছে এইটা। তারপরে আমরা কি করব? তারপরে এখানে একটা মজার বিষয় ঘটবে। আমরা এই ভ্যালুটা তখন চেঞ্জ হবে, অর্থাৎ এই ভ্যালুটা আমাদের চেঞ্জ হবে। পরে দেখুন আমরা আবারও আমরা যেটা পাচ্ছি এর পরে ভ্যালুটা কি হবে? 10.1। অর্থাৎ আমার মানে এই জিরোর যে ঘরটা আমার শেষ, এখানে আমরা দুইটা অ্যাড্রেস পেয়েছি। আমরা দুইটা পেয়েছি, পাওয়ার পর আমার এখানে আরেকটা বিষয় দেখুন, আমার নেটওয়ার্ক সাইজ আমরা এখানে দুইটা পেয়েছি। এরপর আমি 1 ব্যবহার করব এখানে। 1 ব্যবহার করার পর 0.0 একটা পাবো। তারপর আমি এটার সঙ্গে আবারও 128 যোগ করব। করার পর আমি 0.1.128 পাবো, 0 পাবো। এর পরেরটা আবার 128 যোগ করলে আমি 256 পাবো। আসলে আমি 256 এখানে নিব না। তো আমি এইটাই এখানে শেষ করছি। তারপর আবার আমি 10 লিখছি, 2 দিচ্ছি এখানে। এখানে আবারও 0 0। আবার আমি এখানে যোগ করছি 128। আমি পাচ্ছি 10.2.128.0। অর্থাৎ আমি ভ্যালিড পাচ্ছি একটা, দুইটা। এটা আমার একটা ভ্যালিড, এটা আমার একটা ভ্যালিড, এইটাও আমার একটা ভ্যালিড, এইটাও আমার একটা ভ্যালিড। ঠিক এভাবে চলবে। পরে আবার এটা 3 হবে, 4 হবে, 5 হবে, এভাবে। যেমন এখানে একটা বিষয় ঘটবে, আপনারা দেখুন 10.3.0 প্লাস, আবার ওটা 0 আমি দিব, প্লাস হচ্ছে 128। তাহলে আমি 10 সরি 10.3.128.0। অর্থাৎ এইভাবে পাচ্ছি, এইভাবে চলবে। এটা লাস্ট ফিনিশিং আপনার এটা 255 হওয়ার পর্যন্ত থাকবে, অর্থাৎ লাস্ট একটা সময় এসে এমনটা হবে। আমি লাস্টে যাচ্ছি, একবার সবার শেষে যেটা হবে 10.255.0.0। তখন আমি পাবো এখানে 10.255. প্লাস করব 1, সরি আমি প্লাসটা করে নিই। তো আমি এখানে 128টা যোগ করে ফেলি, কি হয়
এখানে 10.255.128.0 এটা একটা সময় আসবে। তো আমরা এরকম একটা অ্যাড্রেস পাচ্ছি। তো আমি এখন এখানে টেবিলে ফেলাই দেই, টেবিলে দিয়ে এটা মূলত সাজাই নেই। আমি শুরুতেই করি প্রথমটা 10.0.0.0 সেকেন্ড অ্যাড্রেসটা আমি পাচ্ছি 128 10.0.128.0 আমি পাচ্ছি। তারপরে আমি পাচ্ছি 1.0.0 10.1.128.0 এইরকম একটা পাচ্ছি। তো আমি এই কয়টা দিয়ে এখানে মূলত দেখাই দিচ্ছি। এর ফার্স্ট ভ্যালিড আইপি আমরা 10.0.0.1 আমরা পাচ্ছি। এটার ফার্স্ট ভ্যালিড পাচ্ছি 10.0.128.1 এটা আমরা পাচ্ছি 10.1.0.0 সরি 1 এটা পাচ্ছি 10.1.128.1 এখন আমরা এটার ব্রডকাস্ট কি পাচ্ছি? এই নেটওয়ার্কের ব্রডকাস্ট হচ্ছে এটার আগেরটা। আমি লিখি এটার আগেরটা কি হবে 10.0.127.255 আমি এটার ব্রডকাস্টটা লিখি এইখানে। এইটার ব্রডকাস্ট লিখবো কি এইটার আগেরটা। তো আমি লিখে ফেলি এইটার ব্রডকাস্টটা কি হচ্ছে, এটা হচ্ছে 10.0.128.255 এটা আমার 255 সরি সরি এখানে আমরা দিয়েছি 255 ঠিক আছে। তো এখানেও 255 হবে কারণ তো আমার তো রেঞ্জ তো তারপর এটা 1 255 হ্যাঁ এখন ঠিক হয়েছে। তারপরেরটা এখন আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে 10.1 ডট এইটার আমার ব্রডকাস্ট লিখবো 127.255 তারপরে এইটার ব্রডকাস্ট আমি মামার পিছনে কোনো রেফারেন্স নেই, তারপরে আমি ধারণার উপর আমাকে লিখতে হবে। আমরা তো মানে সাবনেটিং নিয়ে অনেকগুলো ক্লাস করেছি এবং অনেক জেনেছি, অনেক সহজভাবে বিষয়গুলো বুঝেছি। তো আমি এখানে সরাসরি লিখতে পারি 10.1.255.255 আমি লিখতে পারি, ঠিক কিনা? এর পরের অ্যাড্রেসটা কি হবে? এর পরের অ্যাড্রেসটা হবে অবশ্যই 10.2.25 সরি 20.0 এটার ফার্স্ট ভ্যালিড কি হবে 10.2.0.1 এটা লাস্ট ব্রডকাস্টটা কি হবে 10.2.127.255 বিষয়টা এমন এইভাবেই এটা শেষ পর্যায়ে চলে যাবে। তো আমি এটার লাস্ট ভ্যালিড আইপিটা একবার লিখে দিচ্ছি 10.0.127.254 এখানে 10.0.255.254 বিষয়টা এইভাবে আমার লাস্ট ভ্যালিড আইপি গুলো পাচ্ছি। তারপর আপনাদের কাছে বিষয়টা আমি একটু মনে হচ্ছে অনেকখানি খটকা লেগেছে বিষয়টা, আপনারা বিষয়টাকে খটকা দূর করে মূলত আরো কিছু প্র্যাকটিস করবেন। আর সর্বোপরি আমরা যেটা জানি আমরা এরপরেও আরো একটু স্পর্শকাতর একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে ভিএলএসএম, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। আমরা গত কয়েক ক্লাস আগে আমরা দেখেছি আমরা কোনো টপোলজিতে প্রপার ব্যবহার করতে পারি না। যেমন আমার এখানে আমি সাবনেটিং করলাম, করার পর আমি এইটাতে আমি ভিত্তি করে আমার যদি প্রত্যেকটা হোস্টে আমার কোম্পানিতে কয়েকটা নেটওয়ার্ক চলছে, ঢাকাতে একটা নেটওয়ার্ক চলছে সেখানে আমার হোস্ট আছে 100টা, সিটিজিতে একটা চলতেছে সেখানে আমার 200টা, রাজশাহীতে আমার একটা চলতেছে সেখানে 100টা,
বগুড়াতে একটা চলতেছে, সেখানে আমার 200টা। আমাকে যে এই ভেরিয়েবল লেন্থ আমি পাচ্ছি, এখানে আমার ভেরিয়েবল লেন্থ পেয়েছি দুইটা, 100 এবং 200, বাট আমাকে কিন্তু আমি কোনো ক্লাসে মাধ্যম দিয়ে আমি সেটাকে অ্যাডজাস্ট করতে পারতেছি না। আবার আমার রাউটার টু রাউটার আবার আমাকে দুইটা লাগছে, রাউটারের পয়েন্ট টু পয়েন্ট আমার দুইটা লাগছে। তো বিষয়টা হচ্ছে আমি প্রপার এখান থেকে পাই না। আমার এমন কোনো কিছু সাবনেটিং করার টেকনিক আমার কাছে জানতে হবে, যে আমি প্রথমে ওটাকে, আমার প্রয়োজন হচ্ছে, আমি একটু উদাহরণ দেই। আমার ঢাকাতে একটা নেটওয়ার্ক চলছে, সেখানে আমার 120টা আমার হোস্ট আছে, তার জন্য 120টা হোস্ট লাগবে। বগুড়াতে আমার একটা নেটওয়ার্ক আছে, সেখানে আমার 60টা হোস্ট লাগবে। রাজশাহীতে আমার একটা নেটওয়ার্ক চলছে, সেখানে আমার 30টা হোস্ট লাগবে। আর আমার পয়েন্ট টু পয়েন্ট রাউটারের জন্য আমার আহ, লাগছে মোট, ধরেন আপনি 20টা রাউটারের জন্য লাগছে একটা করে নেটওয়ার্ক লাগছে আমার দুইটা করে। অর্থাৎ আমার দুইটার হোস্ট লাগছে 20টা নেটওয়ার্কে। তো আমি এখানে কতটা পাচ্ছি? আমি রাউটারের জন্য পাচ্ছি 40টা। আমি এইভাবে আমি ভাগ ভাগ করে নিব। আমি একটা সাবনেটিং করলাম, আমি যদি দুইটা চাই, আমি যদি এই দুইটা বের করতে চাই, তো আপনারা ভালোভাবে জানেন আমি এখানে /13 দিয়ে একটা করলে আমাকে হোস্ট দিচ্ছে মোট 4টা হোস্ট। আমি পাচ্ছি 4টা হোস্ট পাচ্ছি, তার মধ্যে ভ্যালিড হোস্ট পাচ্ছি দুইটা, দুটা বাদ দিলে আমি দুইটা। কিন্তু আমি ওইটা নিব, তো আমি এটা ব্যবহার করতে পারবো না। এমন কোন টেকনিক জানতে হবে যেন আমি সবগুলোই করতে পারি। এটা আমরা শিখবো পরবর্তী ক্লাসে ভিএলএসএম এ। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝেছেন। অবশ্যই সিসিএন এর গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং নেটওয়ার্কিং বলেন এই প্রফেশনালি অর্থাৎ আইটিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মূলত সাবনেটিং। সাবনেটিংটা আপনারা আশা করি অনেকখানি শিখেছেন। তারপরে বিষয়টা স্পর্শঘাতক, তো এটা অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং নোট রাখবেন। আর অনেকের কাছে বিষয়টা কনফিউজড বা আনইজি ফিল করতে পারেন, বিষয়টা অনেকেই বোঝেননি। তো তাদেরকে অনুরোধ করব, আমার পূর্ববর্তী বেসিক নেটওয়ার্কিং এর যে ভিডিওগুলো আছে virtualeducation.com এ পেতে পারেন, বা আমার ইউটিউবের চ্যানেলে পেতে পারেন। তো এগুলো দেখে আপনারা ভিউ করে টোটাল ভিডিওটা দেখে একটা ধারণা নেবেন। আর সাবনেটিংটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, যত প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার বেশি হবেন। আমি যে সংখ্যাগুলোর উপর ভিত্তি করে ক্যালকুলেশনটা করেছি, আপনারা বাসায় পরবর্তীতে হ্যাঁ এটাই করতে পারেন, যে আমি এই অ্যাড্রেসটা /17 দিয়ে করেছি, আপনারা করে পরে অ্যান্সারটা আমার সঙ্গে মিলাই দেখলেন, তাহলে আপনাদের কাছে অনেকখানি সুবিধা হবে। তো ভালো রাখবেন। আর ভালো কোনো পরামর্শ থাকলে আমাকে অবশ্যই ফেসবুকে, আমার ইউটিউবে কমেন্ট করে, বা ফেসবুকে বা virtualeducation.com এ মেসেজ করে আপনারা জানাই দিতে পারেন কোনো পরামর্শ বা কোনো সাজেশন যদি প্রয়োজন পড়তে পারে, বা কোনো সাজেস্ট যদি করার প্রয়োজন পড়েন, অবশ্যই করবেন। আর অন্য কোনো টপিক বিষয়ে যে জানতে চাইলে অবশ্যই আমাকে ফেসবুকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাধ্যমতো চেষ্টা করব জানানোর জন্য। ভালো থাকবেন, virtualeducation.com এর সঙ্গে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আমার চ্যানেলে। এত সুন্দর করে, এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করেছি, একটা সাবস্ক্রাইবার এর চেয়ে বেশি কিছুই না। আমি টোটাল কোর্সটাই ফ্রি করছি। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।